মুখ্যমন্ত্রী এখন ওখানে নাটক করতে গিয়েছে। মুর্শিদাবাদ সফর নিয়ে তোপ মোহাম্মদ সেলিমের। মুখ্যমন্ত্রী যখন মুর্শিদাবাদে যান তখন সাম্প্রদায়িক হিংসায় নিহত দুজনের পরিবারকে কলকাতা হাইকোর্টে মামলা করার জন্য নিয়ে এসেছে বিজেপি। সিবিআই তদন্ত চেয়ে মামলা করা হয়। এখানে 3 দিন থেকে সবটা সরজমিনে খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতি ধুলিয়ান থেকে শুরু করে শামশেরগঞ্জ ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। সোমবার মুর্শিদাবাদ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে 3 দিনের সফরে এসেছেন তিনি। এই জেলাতেই ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে কদিন আগে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। তা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে। তবে মুর্শিদাবাদের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, আর তাই সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অশান্তির বিরুদ্ধে বলে নিজেই সে কথা জানিয়েছিলেন, কিন্তু সিপিএম এই সফরকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ ডেকেছে। এই তোপ ডাকেন রাজ্য সম্পাদক সিপিএমের মোহাম্মদ সেলিম। এই হিংসা এবং অশান্তি যে পরিকল্পিত তাও নবাবের জেলার মাটিতে দাঁড়িয়ে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলতে শুরু করেন আর ক্ষতিপূরণও দিতে চান। সকলের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সফর নিয়ে মোহাম্মদ সেলিম বলেন, মন্দির মসজিদ রাজনীতি করে আজ এই অবস্থা তৈরি করেছে। এতদিন পর মমতা যাচ্ছে, এখন গিয়ে কোনো লাভ হবে না। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটা বিজেপি এবং তৃণমূল উভয়ই 2026 সালের নির্বাচনের আগে বিভাজনের রাজনীতি তৈরি করতে চাইছে, মানুষে মানুষে ভাগ করতে চাইছে।